আমাদের বাংলাদেশ হচ্ছে চ্যারিটিদের জন্য ইনোভেশনের জায়গা। অনেক অনেক জিনিস আছে আমাদের এখানে, ধরেন ওই ওরসেলাইনের ইনোভেশন এখানে হয়েছে এবং এটা পুরো পৃথিবীব্যাপী 5 কোটি লোকের জীবন বাঁচিয়েছে। আমাদের এখানে মাইক্রো ক্রেডিট এখানে পায়োনিয়ার করেছেন প্রফেসর ইউনুস, এবং সেইটা আপনি দেখেন পুরো পৃথিবীব্যাপী এখন। ইভেন এই যে কঙ্গোতে, আপনারা জানেন কি জানি না, যেটা কঙ্গোতে আমরা ড্যাভোসে গেলাম, তখন কঙ্গোর লিডার, বেলজিয়ামের কিং, বেলজিয়ামের একটা রাজপুত্র, ওরা এসে বলছেন যে ওইখানে কঙ্গোতে এই মাইক্রো ক্রেডিটটাও ইউজ করছেন ওরা, এই যাদের পুরো কঙ্গো যেগুলো যুদ্ধ বিধ্বস্ত জায়গা সেখানে। এবং দেখা যাচ্ছে যে এটার ফলে প্রচুর যারা যুদ্ধে ছিল তারা মাইক্রো ক্রেডিট নিয়ে এখন আর যুদ্ধে যাচ্ছে না। এরকম 11,000 সোলজার রেবেল তারা যুদ্ধ ছেড়ে দিয়েছেন, তারা শান্তির পথে এসছেন মাইক্রো ক্রেডিটের বিস্তারের জন্য। এবং পুরো ইউকের, পুরো ইংল্যান্ডের মতো যে পুরো একটা জায়গা, সমপরিমাণ জায়গা এখন এই বনটা বেঁচে গেছে, বনের মানে বনের উপরে কোনো ধরনের অ্যাটাক হচ্ছে না, কোনো ধরনের এনক্রোচমেন্ট হচ্ছে না, জাস্ট মাইক্রো ক্রেডিটের বিস্তারের কারণে। তা আমাদের মাইক্রো ক্রেডিট, আমাদের ওরসেলাইন বা আমাদের যে সমস্ত ইনোভেশন আছে চ্যারিটিদের, তা আমরা কেন এমন একটা মানে সোশ্যাল মুভমেন্ট কেন আমরা করতে পারছি না যেখানে আমরা টোবাকো কনজাম্পশনকে জিরোতে আনি? ক্লিয়ারলি আপনারা যেটা বলছেন, আপনারা এই যে 3টা স্তরে নিয়ে আসছেন, এটা ওয়ার্ক করবে না, এটা ওয়ার্ক করবে না। যেটা হবে যে টোবাকো ওরা তখন প্রাইসিং সেভাবে হাই করবে, আমরা একটু বেশি পাবো, কি যেন রেভিনিউ পাবো, কিন্তু ইটস নট দ্য সলিউশন। আমাদের তো মূল লক্ষ্যটা তো টোবাকো থেকে জনগণকে আমাদেরকে বের করা, টোবাকো যেন না হয়, মানুষ যেন স্বাস্থ্য সচেতন হয়, মানুষ যেন টোবাকো স্মোকিংটা না করে, এটাই তো আমাদের লক্ষ্য। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা এই জায়গায় সোশ্যাল ইনোভেশন আমাদের একদমই নাই। আমরা এমন কোনো কিছু বের করতে পারি নাই যার ফলে আমরা বলতে পারি যে না আমরা মানুষজনকে উদ্বুদ্ধ করে টোবাকো থেকে বের করে নিয়ে আসছি। যেটা একটা ইয়াং ছেলে হোক, যেটা একটা ইয়াং মেয়ে হোক, কারোকেই তো আমরা উদ্বুদ্ধ করতে পারছি না।